বিশাল এক পাহাড়, যে পাহাড় ট্রেকিংয়ে গেলে অনেকেই চূড়ায় ওঠার আগেই ক্লান্ত হয়ে কিংবা ভয়ে নিচে ফিরে আসে। পাহাড়ের চূড়ায় রয়েছে এক শিব মন্দির। এই পাহাড় ট্রেকিংয়ের সময় রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু খারাপ পথ, যেখানে একটু এদিক সেদিক করলেই ঘটতে পারে বিপদ। একজনের অবস্থা খুবই খারাপ, মানে বলার মতো না। আমরা তো একটু একটু উঠছি আবার বসছি। বলছি চন্দ্রনাথ পাহাড়ের কথা। প্রতি বছর অনেক পর্যটকদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই তীর্থে আসে এই পাহাড়ে। ট্রেকিং করে এই পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য রয়েছে দুটি পথ। এখানে পাহাড়ের উপর থেকে দেখা যায় সাগরও। এছাড়া পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ে ওঠার পর খেতে পারবেন লেবুর পিকনিক, যা বেশ ভালোই ছিল। এসব মিলিয়েই চলুন এবারে পাহাড় ট্রেকিং অভিজ্ঞতার গল্প শুরু করা যাক। চতুর্থবারের মতন চন্দ্রনাথ পাহাড় ডান, ঠিক আছে। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি ঠিক করি 100 টাকায়। চন্দ্রনাথ পাহাড়ে যেতে হলে প্রথমে আসতে হবে সীতাকুণ্ড বাজারে। রাজধানী ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে মেল ট্রেনে চড়েও আসা যায় এই সীতাকুণ্ডে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার কাছাকাছি এসে সিএনজি থেকে নেমে আমরা লাঠি ভাড়া করি। তো আমরা এই যে সবাই লাঠি ভাড়া করতেছি, দেখি লাঠি। এখানে প্রতি পিস লাঠির জন্য দেই 30 টাকা। পরবর্তীতে লাঠি এনে ফেরত দিলে লাঠি প্রতি 20 টাকা করে ফেরত দেবে, অর্থাৎ লাঠি ভাড়া 10 টাকা। সাথে ভারী ব্যাগ থাকলে সেটিও ভাড়া দিয়ে এই দোকানগুলোতে রাখা যাবে, তবে কোনো দামি জিনিস না রাখার জন্যই পরামর্শ থাকবে। এই যে লাঠি নিয়ে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় অভিযানে। ওই যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, ওই যে চূড়া। লাঠি নেওয়া হয়ে গেলে প্রস্তুতি নেই পাহাড় ট্রেকিং করার জন্য। নিচ থেকে দেখা যাচ্ছিল সেই পাহাড়ের চূড়া। পাহাড় ট্রেকিং এর শুরুর পথগুলো ছিল সিমেন্টের ঢালাই করা। যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় অভিযানে। শুরুর দিকে এই পাহাড় ট্রেকিং অনেকটা সহজ হওয়ায় আমরা অনায়াসে উঠে যাচ্ছিলাম উপরের দিকে। চন্দ্রনাথ পাহাড় যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, তাই ওঠার সময় বেশ কিছু মন্দির দেখা যায়। এই লাঠিটা নিয়েছি সাপোর্ট দেওয়ার জন্য। সামনে আরো 4 জন আছে, এখানে আমি একজন, 5 জন, আর ক্যামেরার পিছনে আসছে তৌকিল। মোট 6 জন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় অভিযানে। উঠে কিছু দূর যেতেই হালকা ক্লান্তি ভাব চলে আসে এবং আমরা বিশ্রাম নেই এই বাঁশের এখানে বসে। এখনো অনেকটা পথ বাকি, তাতে অবস্থা খারাপ। না জানি আরো কতটা উঠতে হবে। একজন বলল যে 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগতে পারে। কি জানি না বাকিটা কি হয়, অলরেডি হাফসে গেছে অনেকটা। এবার মনে হয় 4 ভাগের 1 ভাগ আসছে, এই বাকিটা কি হয়। এরপর আরও কিছু দূর যেতে দেখতে পেলাম একটি লেবু শরবতের দোকান, এবং তারপরেই পেয়ে যাবেন একটি ছোট ঝর্ণা। এবং সেখানেই এই মন্দিরের চূড়ায় অর্থাৎ পাহাড়ের চূড়ায় যাওয়ার 2টি পথ ভাগ হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন সেই ঝর্ণায় তেমন পানি ছিল না। ডান দিকের রাস্তায় প্রায় বেশিরভাগই সিঁড়ি ও খাড়া পথ, এবং বাম দিকে পাহাড়ি পথ ও কিছু ভাঙা সিঁড়ি। তবে পাহাড় ট্রেকিংয়ের সুবিধার্থে সবাই বাম দিক দিয়ে উপরে গিয়ে ডান দিক দিয়ে নেমে আসে। সাধারণত পাহাড়ি পথে ওঠা তুলনামূলক সহজ, তাই আমরা বামের পথ বেয়েই উপরে ওঠা শুরু করি। জীবনে একটা কথা বলো না যে সুখ চাইলে পাহাড়ে যাও, তো আমরা পাহাড়ে আসছি। তো সুখের থেকে কষ্টের বেশি, হয়তো বা জয় করতে পারলে সুখটা পাবো। খারাপ পাহাড় সামনে, এই যে একজনের অবস্থা কাহিল। এইবার শুরু হয় আমাদের পাহাড় ট্রেকিংয়ের আসল কষ্ট। কিছুটা খারাপ পথ হওয়ায় আমাদের বেশ বেগ পেতে হয় এই পাহাড়ে উঠতে। কষ্ট হলেও উপরে উঠে পাই একটি শরবতের টংঘর, এবং 10 টাকা গ্লাসে কিনে খাই ঠান্ডা পানির শরবত। এখানে ইনটেক পানিও কিনতে পাওয়া যায়, তবে সেগুলো এমআরপি রেট থেকে 10 থেকে 20 টাকা বেশি হয়ে থাকে। এরপর আরেকটু গেলে আবারও রয়েছে বসার জায়গা, এবং এই জায়গা থেকে আমরা পাহাড়ের আসল ভিউ হালকা হালকা পাওয়া শুরু করি। এই ভিউ দেখে যে কারোরই চোখ জুড়ায় যাবে। এখান থেকে দূরে দেখা যাচ্ছিল সাগরও, যেটা আমাদের বেশ ভালোই লেগেছিল।
পাহাড় পাহাড় পাহাড়। এখানে কিছুটা সময় ভিউ উপভোগ করে আমরা উপরের দিকে ওঠা শুরু করি। বলে রাখি, যে কোনো পাহাড় ট্রেকিংয়ে আসলে অবশ্যই ট্রেকিংয়ের সুবিধার জন্যই সেরকম জুতাই আনতে হবে। কয়েক ধাপ উপরে গিয়ে আরেকটি টং ঘরে আমরা পানি ও পাহাড়ি কলা খাই। সেখানে হালকা বিশ্রাম নিয়ে পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের একটি মন্দিরে। এই মন্দিরটির নাম বিরূপাক্ষ মন্দির। সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়াটি আরও ক্লিয়ার দেখা যাচ্ছিল। নিচ থেকে এই মন্দির পর্যন্ত আসতে আমাদের সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। উঠতে উঠতে অবস্থা খারাপ। একটা মন্দির প্রথমে আমরা পাইছি, সামনে ওই যে উপরে ওইখানে আরেকটা মন্দির আছে। তো আমরা এই পাহাড় বেয়ে সেই মন্দিরের চূড়ায় উঠবো, তাহলে আমরা এই চন্দ্রনাথ পাহাড় জয় করব। তো আজকে রোদ যদিও কম ছিল, এই মুহূর্তে একটু উঠলো। এক একজনের অবস্থা খুবই খারাপ, মানে বলার মতো না। আমরা তো একটু একটু উঠছি আবার বসছি, উঠছি আবার বসছি। তো যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস নেই বা দৌড়াদৌড়ি করার অভ্যাস নেই বা শ্বাসকষ্ট আছে বা অল্পতে ক্লান্ত হয়ে যান, তারা চাইলে এই পাহাড় অ্যাভয়েড করতে পারেন বা আসবেন কি না এটা মানে ভালো করে চিন্তা ভাবনা করবেন। বিরূপাক্ষ মন্দির থেকে প্রায় 150 ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। তবে সেই পথ অনেকটা খাড়া। মোটা শরীর হওয়ায় আমার বেশ কষ্টই হয় এই পর্যন্ত আসতে। একটা সময় আমার মনে হচ্ছিল যে ফেরত চলে যাই। অনেকেই আছে যারা বিরূপাক্ষ মন্দির থেকেই ক্লান্ত হয়ে আবার নিচের দিকে চলে গেছিল। তবে কিছু সাহস ও মনোবল নিয়ে আগাইতে থাকি সামনের দিকে এবং নিচ থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের শ্বাসরুদ্ধকর ট্রেকিং শেষে জয় করি চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করলাম। সামনে হচ্ছে মন্দিরটা। এই 6 জনের মধ্যে প্রথম বিজয় করছে আমাদের তানভীর মামা। এটা হচ্ছে আমি সাক্ষী। হ্যাঁ, আমি তৃতীয় সাক্ষী। হ্যাঁ বেটা, তৃতীয় একলা না, আমি তৃতীয়। আমি তৃতীয় সাক্ষী বে। তো আমিও প্রথম জয় করছি শেষের দিক থেকে। ও তাহলে আমি দ্বিতীয়, আমি নাম্বারে দ্বিতীয় আছি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে একদিকে দেখতে পাবেন সাগরের দৃশ্য ও আরেক দিকে তাকালে দেখা যায় পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে একটি শিব মন্দির। পাহাড়ের চূড়ায় বেশ কিছু সময় থাকার পর আমরা আরেক দিক দিয়ে নামতে শুরু করি নিচের দিকে। চতুর্থবারের মতন চন্দ্রনাথ পাহাড় ডান, ঠিক আছে। নিউ বাই ব্রাদার ফার্স্ট টাইম কিন্তু ওরা আগে উঠছে। কই থেকে আসছেন? আমরা আসছি কমলাপুর থেকে ভাই। কমলাপুর? হ্যাঁ, ঢাকা কমলাপুর। আমাদের সবার চন্দ্রনাথ পাহাড় অভিযান শেষ। তো ওই যে পাহাড়ে যে মন্দিরটা ছিল, তো এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতেছি। তো বলে দেখা ভালো যে উঠার সময় আমরা বাম দিক দিয়ে উঠছিলাম, নামার সময় দেখতে পেলাম এই দিকে সিঁড়ি বানানোর কাজ চলতেছে। একটু নিচে নেমেই রয়েছে একটি গাছের নিচে শরবত পেয়ারা আনারসের দোকান। সেখানে আমরা বিশ্রাম নেই এবং খাই লেবুর পিনিক, যেটা আমাদের কাছে অনেক মজাই লেগেছিল। লেবুর পিনিক, পেয়ারা, আনারস। এই যে পাহাড়ি এলাকায় এসে আমরা লেবুর পিনিক খাচ্ছি। স্বাদ কেমন? পড়বে কয় টাকার আছে? 40 টাকা। 40? রাস্তাতে পাওয়া যায়, তবে রাস্তা থেকে এটা আরো অনেক বেশি ভালো লাগছে আমার। এই স্থানে আমরা কিছুটা সময় ফটো সেশন করি। এখানে এসে চোখে পড়ল সিএনজি। জানতে পারি এই দিকের একটি পথ দিয়ে সিএনজি নিয়ে যাওয়া যায় বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে, যেখানে রয়েছে সহস্রধারা ও সুপ্তধারা নামের 2টি ঝর্ণা। এবার খাড়া সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করি। প্রায় 1152 ফুট উচ্চতার চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। ঢাকা থেকে ট্রেনে কিংবা বাসে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেন ও বাস উভয় থেকে দেখা যায় এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। এবার কিছু এই পাহাড়ে ভ্রমণ টিপস দেই। ভারী জিনিসপত্র নিয়ে পাহাড়ে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। উপরে কয়েক ধাপ পরপরই রয়েছে পানি, শরবত কিংবা হালকা খাবারের দোকান।
সেই দোকানগুলোতে দাম কিছুটা বেশি নিলেও নিচ থেকে পানি বোতল উভয় উপরে না নিয়ে যাওয়াই ভালো হবে। হঠাৎ করে এত উচ্চতায় উঠতে গেলে শরীর অনেকটা খারাপ লাগতে পারে, তাই বিশ্রাম নিয়ে নিয়ে ধীরে সুস্থে উঠাই উত্তম। এছাড়া বর্ষা কিংবা বৃষ্টির সময় এই পাহাড়ে না আসাই আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয়। নামতে নামতে আমরা এখন এমন জায়গায় আছি, এখানে কিন্তু অনেক খাড়া সিঁড়ি, এই যে মানে অনেক খাড়া সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নামতেছি। ওঠার সময় যদিও অনেকটা কষ্ট হয়েছিল, নামার সময় সেই তুলনায় কষ্ট অনেকটা কম। এটা সব ক্ষেত্রেই আপনারা যদি বাড়ির 5 তলা বিল্ডিংয়ে উঠেন দেখবেন যে ওঠার সময় একরকম কষ্ট, নামার সময় মানে কষ্ট নাই বললেই চলে। তো এই আর কি। তো এই যে আমার পিছনে আমার স্কোয়াড, ওঠার সময় এমন একটা পর্যায়ে এমন মনে হয়েছিল যে আমি ওখান থেকে ঘুরে চলে যাই, এত বেশি খারাপ লাগতেছিল, পা লাগে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা যে এখন ভালোই লাগতেছে। না উঠলে বুঝি মিস করতাম, তখন যদি নিচে নামা যেতাম তাহলে বুঝি মিস করতাম। এই খাড়া সিঁড়ি বেয়ে নিচের দিকে নামার সময় বুঝতে পারলাম কেন ওঠার সময় প্রথমে ডান দিক দিয়ে না উঠে বাম দিক দিয়ে উঠে সবাই। একটু 19-20 ঘটলেই ঘটতে পারে দুর্ঘটনা, তাই এই সিঁড়ি বেয়ে নামার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা নামতে নামতে অনেকটা কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন এমন জায়গায় আসছি, তো যাওয়ার সময় এই পর্যন্ত আসছিলাম, আসার পর ওই বাম দিক দিয়ে উঠছিলাম আর ওই দিক দিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে আবার ডান দিক দিয়ে নামলাম। এরপরে একই পথ দিয়ে আমরা নিচে যাই সেই লাঠির দোকানে। সকাল 8:35 এখান থেকে ট্রেকিং শুরু করে আবার এখানে এসে ঘড়িতে তখন বাজে দুপুর 1:25। এই পাহাড় ট্রেকিংয়ে কেমন সময় লাগবে তা নির্ভর করবে আপনার ট্রেকিং ক্ষমতার উপর। এই দোকানে এসে লাঠিগুলো ফেরত দেওয়ার মাধ্যমেই আমাদের শেষ হয় এবারের চন্দ্রনাথ পাহাড়ে শ্বাসরুদ্ধকর এক অভিযান। ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।